আপনি দেখবেন যে একটা বিশেষ কুকুর, সব কুকুর নয়, একটা বিশেষ কুকুর ও আপনার পিছনে পিছনে পরিক্রমার পিছনে পিছনে ঘুরে ঘুরে পুরো পাড়াটা পরিক্রমা করেছে। খেয়াল করবেন, দেখে থাকবেন। তো আপনি ভাববেন যে না, অমুক বাবু আছে তাই অমুক বাবুর কুকুর পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু কোন কোন দিন দেখবেন অমুক বাবু নেই, তবু অমুক বাবুর কুকুর বাবু তিনি এখন আপনার সঙ্গে যাচ্ছেন। কেন? এই কুকুরটা এর আগের জন্মে মানুষ দেহ পেয়েছিল, মনুষ্যচিত কর্ম করতে পারেনি বা পশুচিত কর্ম করেছে, তার ফল দুঃখ ভোগ করার জন্য ওর এই কুকুর দেহ প্রাপ্তি হয়েছে। তাহলে ওই যে মানুষ দেহ পাপ করে কুকুর দেহ পেয়েছে, তাহলে ওই মানুষ দেহ হয়তো বা কোনোদিন বৃন্দা দেবীতে একদিন জল দিয়ে দিয়েছিল। তাহলে বৃন্দা দেবীতে জল দিলে কি হবে? ভগবান খুশি হবে। বিশেষ করে যদি বৈশাখ মাসে দেওয়া যায়, জ্যৈষ্ঠ মাসে দেওয়া যায়, রোদের সময়, যখন কিনা তার প্রাণটাকে বাঁচিয়ে দেবে, তাহলে সেই জল দেওয়াতে বৃন্দা দেবীর সুখ হয়েছে। আর বৃন্দা দেবী যেহেতু ভগবানের প্রিয়া, তার সুখ হয়েছে। তাহলে আপনি যেহেতু জল দিয়ে ভগবানের সুখ করেছেন, তাকে সুখী করেছেন, আপনার স্বীকৃতি হয়ে যায়। সেই স্বীকৃতি যেহেতু নষ্ট হয় না, পাপের ফলে কুকুর দেওয়া হলে কি হবে? স্বীকৃতি যেহেতু নষ্ট হয় না, ওই কুকুর বডির ভেতরে স্বীকৃতি আছে। আর স্বীকৃতির লক্ষণ কি? ভেতর থেকে ভগবত বস্তু তার ভালো লাগে। এই কুকুরটার, বিশেষ কুকুরটার ভেতরে যেহেতু স্বীকৃতি আছে, আর স্বীকৃতি যেহেতু নষ্ট হয় না, সেই জন্য আপনারা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, ওর খুব আনন্দ হচ্ছে, লেজ নাড়িয়ে ওর আনন্দ প্রকাশ করছে। বলতে পারছে না হরিনাম, কিন্তু প্রকাশ তো করছে। এবার দেখুন, ওই আনন্দের জন্য যেহেতু তার ভেতরে স্বীকৃতি আছে, স্বীকৃতি থাকলে ভগবত বস্তু ভালো লাগে। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন, ওর আনন্দ হচ্ছে। সেই আনন্দের টানে হাজার কুকুরের কামড় খাওয়ার সত্ত্বেও, হাজার লোকের লাঠি খাওয়ার সত্ত্বেও ও কিন্তু আপনার পিছু ছাড়ে না। এ তো গেল আমার কথা। ভাগবতে কি বলছেন দেখে আসুন। রাজা ভরত তিনি হরি ভজন করতে গিয়ে চলে গেলেন সেই গণ্ডকী নদীর তীরে, নেপালে বর্তমানে। সেখানে তিনি ভজন করছেন, আর সেখানে একটা দৈব প্রেরিত হয়ে এক হরিণী গর্ভবতী অবস্থায় ঝাঁপ দিলেন। সিংহের গর্জনের ভাইব্রেশন শুনে তিনি তো পার হয়ে গেলেন বা মরে গেলেন, কিন্তু তার সন্তানটা, শাবকটা জলে চলে যাচ্ছিল। ওই রাজা ভরত, তার ধ্যান ভেঙে গেল, তিনি সেটাকে বাঁচাতে চেষ্টা করেছেন। আচ্ছা, এটা খারাপ কাজ? একটা প্রাণী মরে যাচ্ছে, প্রাণী মরে যাচ্ছে, এটাকে বাঁচানোটা কি খারাপ কাজ? নাকি না? ভালো কাজ। তাহলে তিনি সেই কাজ করতে গেলেন, অথচ তাকে হরিণ জন্ম জন্মাতে হলো। কারণটা কি? একটু আলোচনা করা যাক। আলোচনা হচ্ছে যখন, এখন দেখুন, এই রাজা ভরত তিনি তার রাজ্য, তার স্ত্রী, পুত্র, পরিবার সবাইকে পরিত্যাগ করে দিয়েছে, আর ভগবানের ভজন করছে। তাহলে তিনি ভগবান ভজন করছেন, এখন সেসব বাদ দিয়ে এই সদ্যজাত শিশু হরিণ শাবককে লালন পালন করতে হবে। তো ঘাস খেতে পারে না, দুধ খাবে, মা নেই। তাহলে বনে গিয়ে তাকে গ্রামে আসতে হয়েছে দুধ ভিক্ষা করার জন্য। তাহলে সেই দুধ ভিক্ষা করতে এসেছিল কোথায়? হরিভজন করতে। এখন করছে কি? হরিণ ভজন। এখন ঘটনাটা ঘটলো কি? হরিণের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হলো, হরিণ দেহ প্রাপ্ত হলো। তো জাগতিক কথা, মানে ফর্মুলা ভগবান বলে গেছে। আসল কারণটা বুঝুন। এই দেখুন, এই যে ভরত রাজা, তিনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, সমাধি, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি যোগে ভগবানের সে নিত্য ধামে গিয়ে সেবা করতে পারবে। কিন্তু এই যে প্রজা, তারা কিন্তু সেই সেবাটা পারবে না। কারণ যোগ্য আছে ভগবান ধামে গিয়ে ভগবানের সেবা করা, ধ্যান করে, ধ্যানের মাধ্যমে, কিন্তু তার প্রজারা তারা পারবে না। উনি যদি ইশারা করতেন, হাজার হাজার লোক এই হরিণটাকে মানুষ করতে চলে আসতো।
তার শ্রেষ্ঠ যোগ্যতা থাকার সত্ত্বেও নিকৃষ্ট কাজ করলো বলে সেই জন্য তার নিকৃষ্ট জনিতে জন্ম হলো। ঠিক তেমনই যদি কারো ব্রহ্মচর্য পালন করে আর সন্ন্যাস নিয়ে জগতের জীবকে উদ্ধার করার যোগ্যতা থাকে, তাহলে সে সন্ন্যাস নিয়ে জগৎ জীবকে উদ্ধার করার যোগ্যতা আছে, তাকে যদি বলে কয়ে সংসার ধর্মে প্রবেশ করানো যায়, তার শ্রেষ্ঠ যোগ্যতা থাকার সত্ত্বেও যদি নিম্ন যোগ্যতা তাকে লাগানো যায়, যে লাগাবে তারও অধঃপতন হবে, আর যিনি লাগবেন তারও অধঃপতন হবে। যাচ্ছি না দেখে। তাহলে হরিণের কথা চিন্তা করতে করতে তার মরণ হলো, হরিণ দেহ প্রাপ্ত হলো, হরিণের জন্ম হলো কালঞ্জর পর্বতে। কিন্তু সেখানে যেহেতু আগের জন্মে হরিভজন করেছিল, হরিভজনের ফল তো নষ্ট হয় না, সেই জন্য পূর্ব জন্মের স্মৃতিও তার নষ্ট হয়নি এবং সুকৃতিটা নষ্ট হয়নি। ফলে সুকৃতি থাকলে কি হয়? ভগবত বস্তু ভালো লাগা উৎপন্ন হয়। তাহলে এই বিশেষ হরিণটা অন্যান্য হরিণের যেমন হরিণীর সঙ্গে মৈথুন ক্রিয়া, খাওয়া, ঘুমানো, মরার ভয়, এই নিয়েই তারা থাকে, কিন্তু এই বিশেষ হরিণটার কিন্তু এই সমস্ত কিছু ভালো লাগছে না। যেহেতু সুকৃতি আছে সেই জন্য তার ভগবত বস্তু ভালো লাগবে, কিন্তু জন্মেছে তো কালঞ্জর পর্বতে, ভগবত বস্তু পাবে কোথায়? সেই ভালোবাসার বস্তু, ভগবত বস্তু খুঁজতে খুঁজতে তিনি চলে আসলেন পুলহ আশ্রমে। এখানে তার খুব ভালো লাগছে। কেন? এই যে পুলহ আশ্রমে সাধু মুখে হরিকথা হচ্ছে, তার ভেতর থেকে এগুলো ভালো লাগছে। এর দ্বারা প্রমাণিত হলো, যদি কারোর ভগবানের সেবার ফল স্বীকৃতি থাকে, তার ভেতর থেকে ভগবানের সেবা করতে স্বাভাবিক ভালো লাগবে, ভেতর থেকে ভগবত বস্তুগুলো শুনতে বা এই সমস্ত ভগবত বস্তুর স্বাভাবিক ভালো লাগবে। কার কতটা হবে? যার স্বীকৃতির পরিমাণ যতটা, তার ভগবানের সেবা করার ইচ্ছার পরিমাণ ততটা।